যেদিন আমরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারব, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিজয় লাভ করে পরে আমি থামবো, তার আগ পর্যন্ত আমার শরীর যত খারাপই হোক না কেন আমি দিন রাত কাজ করে যাবো। শুরু করেছিল এই অসুস্থ শরীরেও আমি যতগুলো প্রোগ্রামে গিয়েছে বিনিয়োগ রাতের লোক তো আমার সাথে যেত। সবচেয়ে দুঃখের ঘটনা স্মৃতি 16 ডিসেম্বর পালন উপলক্ষে আমরা এখানে সকাল থেকে আলাউদ্দিন স্মৃতি পাঠাগার এবং সেনাগার করেছিল, পরে কিন্তু প্রকৃত করে আমরা শহরে যাব। সকাল থেকে আমরা ছিলাম সেখানে অনেক কিছু ওখানে শুরু করলো। ড্রোনকে আমরা গিয়েছি উঠালো, একটি পর্যায়ে সেগুলো আসলো। তখন কি জন্য বলতেছিল এত সবুজ লোকের পক্ষে, ওটা আগে বললো সবুজ উঠায় কে কবে চলে যাবো আমরা, তাকে ঠিক আছে মানে কেন তখন যে কথাটা বললো। আমি পরবর্তী সময় এখানে চক্ষু শিবির, ডায়াবেটিস, বিভিন্ন রোগের এখানে ক্যাম্প করা হয়েছিল। আমার সাথে সেগুলো ক্যাম্পে ঘুরে দেখতে যাওয়া এবং ও বলছে আমার ডায়াবেটিস আছে। গেলাম দেখি যে ওর খাবার পরে অর্থাৎ তখন বাজে মনে গেল 12টা, তো ডায়াবেটিস 5 পয়েন্ট কত, আমার মনে হয় 10 না 11 কথা। তাহলে আমি বললাম তুমি ডায়াবেটিস তোমার তো ডায়াবেটিস নিলে থেকে ফাস্টিং তো 3-এ চলে আসবে, তাহলে ডায়াবেটিস ফাস্টিং 3-এ আসে সে বাঁচতে পারে না। আর ডায়াবেটিস যদি 10 করে 12-14-18 তাই থাকবে না কেন, তাদের তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়, কিন্তু হঠাৎ করে শিকার হয় না। এখন যে মিষ্টি খাও, আগে যে মিষ্টি খাওয়ালাম। অনুষ্ঠানের সমিত সভাপতি রাজুরি ভাই আমার তো প্রশ্নের জন্য সংক্ষেপে রাজুরি কথা বললেই শেষ করবো, যে কারণে সবার নাম উচ্চারণ করা সম্ভব হচ্ছে না। আমি বলবো রাজুল ইসলাম তো কাছের মানুষ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বিশেষ জায়গায় যে রাজু ফাউন্ডেশন, নেপাল রাজু ফাউন্ডেশন করতে হবে এবং কবে তারিখ করা